স্বাধীনতা সংগ্রামে ১০০ বিদ্রোহের ইতিহাস থেকে আজকের বিষয় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাবের পরাজয়ের পর বাংলায় শুরু হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্যের যুগ। এই সময় কোম্পানি দেশের মানুষের স্বার্থবিরোধী নানা নিয়ম ও আইনের প্রচলন ঘটায়। এসব নিয়ম ও আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সাধারণ মানুষ। ব্রিটিশ শাসনের সূচনা লগ্নে সংগঠিত হওয়া সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ছিল ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ। ১৭৬৩ থেকে ১৮০০ সাল পর্যন্ত দীর্ঘ ৩৭ বছর ধরে চলা এই বিদ্রোহ শুরু করেছিলেন বাংলার সুফি সাধক ও সন্ন্যাসীরা। আন্দোলনকারী ফকিরগণ ছিলেন মদারিয়া সুফি তরিকার অনুসারী, আর সন্ন্যাসীগণ ছিলেন বেদান্তীয় হিন্দু যোগী এবং একদণ্ডী সন্ন্যাসবাদের গিরি ও পুরী গোষ্ঠীর অন্তর্ভুক্ত। কৃষিজীবী সন্ন্যাসী ও ফকিরদের কৃষিকাজের উপর ব্রিটিশ সরকার ও জমিদার কর্তৃক ভূমি রাজস্বের পরিমাণ বৃদ্ধি করা, রেশম বাণিজ্যের সঙ্গে যুক্ত সন্ন্যাসী ও ফকিরদের কাছ থেকে বলপূর্বক কাঁচা রেশম ও রেশম পণ্য ছিনিয়ে নেওয়া, জনগণের কাছ থেকে তাদের দান গ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করা, তাদের তীর্থযাত্রার উপর তীর্থকর আরোপ করা, সর্বোপরি নানাভাবে তাদের ধর্মাচরণে বাধা সৃষ্টি করা, এইসব কারণে কোণঠাসা হয়ে পড়া সন্ন্যাসী ও ফকিরগণ বিদ্রোহের পথে পা বাড়ান। আর তাদের এই প্রতিরোধ আন্দোলনে সামিল হন বাংলার অত্যাচারিত কৃষকগণ ও মুঘল বাহিনীর কর্মচ্যুত সেনারা। সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংগঠক ও নেতা ছিলেন ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চেরাগ আলী, মুসা শাহ প্রমুখ। ১৭৬০ সালে বিচ্ছিন্নভাবে এই বিদ্রোহ শুরু হলেও ১৭৬৩ সালে এটি পূর্ণাঙ্গ বিদ্রোহের রূপ নেয় ও জোরদার হয়ে ওঠে। বিদ্রোহীদের আক্রমণের লক্ষ্য ছিল কোম্পানির কুঠি, ইংরেজ শাসকদের অনুগত জমিদারদের কাছারি ও তাদের আবাসস্থল। বিদ্রোহীরা যুদ্ধে তরবারি, বর্শা, বল্লম, বন্দুক, অগ্নি নিক্ষেপক যন্ত্র ব্যবহার করেছিলেন। সেই হিসাবে দেখতে গেলে এটি ছিল বাংলার প্রথম সশস্ত্র অভ্যুত্থান এবং পরবর্তীকালে সংগঠিত সশস্ত্র আন্দোলনের অগ্রদূত। বিদ্রোহীদের গেরিলা আক্রমণ পদ্ধতি কোম্পানির কর্মকর্তাদের উদ্বিগ্ন করে তুলেছিল। গ্রামের সাধারণ মানুষেরা বিদ্রোহীদের গুপ্তচর রূপে কাজ করতেন এবং তারা কোম্পানির সেনাবাহিনীর গতিবিধি আগে থেকেই বিদ্রোহীদের জানিয়ে দিতেন। ক্রমে ক্রমে এই বিদ্রোহ স্থানীয় গণ্ডি অতিক্রম করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বগুড়া, কোচবিহার সহ এক বিস্তীর্ণ জেলায় ছড়িয়ে পড়ে এক গণবিদ্রোহের আকার নেয়। বিদ্রোহীরা প্রথম দিকে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে কিছুটা সাফল্য পেলেও ব্রিটিশ বাহিনীর নিষ্ঠুর দমন নীতির ফলে পিছু হটতে বাধ্য হয় ও এরপর মজনু শাহের মৃত্যু হলে বিদ্রোহ ক্রমশ তার সঠিক দিক নির্দেশনা ও তার গতিশীলতা হারাতে থাকে এবং ১৮০০ সালে বিদ্রোহ থেমে যায়।
যথেষ্ট সংগঠিত এবং সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য না থাকায় এই বিদ্রোহ সর্বাংশে সফলতা লাভ করতে পারেনি, সক্ষম হয়নি এই দেশ থেকে ব্রিটিশদের বিতাড়িত করতে। তথাপি বলা যায় যে এই বিদ্রোহের আদর্শ প্রভাবিত করেছিল সাহিত্যিকদের, যার প্রভাব পরবর্তীকালে আনন্দমঠ ও দেবী চৌধুরানী উপন্যাসে লক্ষ্য করা যায়। এই বিদ্রোহের সবচেয়ে সদর্থক দিক ছিল এই যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ পরবর্তী সময়ে বহু কৃষক আন্দোলনের পথপ্রদর্শক হয়ে উঠেছিল। বর্তমানের নিরিখে এই বিদ্রোহের আলোচনা আমাদের এই শিক্ষা দেয় যে মুখ বদলে অত্যাচার এবং অত্যাচারী যখনই ফিরে আসে তখনই ঊর্ধ্বে তুলে ধরতে হয় প্রতিবাদ এবং প্রতিরোধের ধ্বজা, অন্যথায় সভ্যতায় নেমে আসে সামগ্রিক সংকট। আর এই প্রেক্ষাপটেই আজ সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রাসঙ্গিক হয়ে উঠেছে।